আসসালামু আলাইকুম। একটা খুব মজার রেসিপি দেখলাম, এটা হচ্ছে বাদাম মালাই রোল। এটা মালাই দিয়ে তৈরি করে, কিন্তু আমি ফৈনি মানুষ, আমার মালাই কেনার সাধ্য নাই, তাই বলে হাউস তো আর কম নাই, তাই মালাই ছাড়াই বানায় ফেলাইলাম। খুবই সোজা তৈরি করা, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ চীনা বাদাম নিয়ে নিয়েছি ছিলে দিলে। এগুলাকে আমি গুঁড়া করব, কিছুটা মিহি করব, কিছুটা দানা দানা থাকবে। এই ব্লেন্ডারের মধ্যে 1-2 বার ঘোরানো দিলেই হয়ে যাবে। করে তারপর দেখাচ্ছি, তাইলেই বুঝতে পারবেন। তো ব্লেন্ডার আমি বাদামগুলোকে গুঁড়া করে নিলাম মিনিট খানেক। এই যে কিছু আস্ত আস্ত আছে, মানে ভাঙা আধা ভাঙা আছে, আর প্রায় গুঁড়া হয়ে গেছে। কিছু বাদাম এখানে আমি আধা ভাঙা করে নিছি, যেগুলোকে আমি পরে গার্নিশের কাজে ব্যবহার করব। এখন আমি এর সাথে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিব, দিয়ে এটা আমার রুটি পরোটার মতো একটা খামির করে নিতে হবে। ফ্লেভারের জন্য কেউ চাইলে এলাচির গুঁড়া দিতে পারেন, আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিব। এই আধা চা চামচ কিন্তু আরো কম একটু ভ্যানিলা এসেন্স দিলাম, কয়েক ফোঁটা। এখন এটাকে ভালো মতো একটু মেখে নিই। ভালো মতো মেখে নিলাম। খেয়াল রাখতে হবে একটু শক্ত শক্ত, মানে আমি যাতে পরের দিকে হাতটা একটু পরিষ্কার করে নিই, তাহলে বোঝা যাবে। একদম আটার মতো লেগে থাকে। যাই হোক, এরকম ছোট ছোট করে এরকম টাইপের লম্বা লম্বা কতগুলা তা কিছু করে নিতে পারি আর কি, যেটা আমি রুটির মাঝখানে ঢুকাবো, রুটির মাঝখানে দিব আর কি। আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিছি, একদম ফ্রেশ পাউরুটি হলে সবচেয়ে ভালো হয়, এগুলো নরম থাকে। এখন এইগুলাকে আমি একটু বেলে চ্যাপটা করে নিব। চাপ দিয়ে দিয়ে বেললেই এটা সুন্দরভাবে চ্যাপটা হয়ে যাবে। যতখানি পারি ততখানি চ্যাপটা করে নিব। সাইডগুলো আমি পরে কাটবো, আগে সবগুলাকে চ্যাপটা করে নিই, তারপরে সাইডগুলা কাটবো। দেখেন এরকম পাতলা পাতলা করে নিব, এরকম সবগুলাকে বেলে একদম চ্যাপটা করে পাতলা করে নিব। তো আমি এখানে বেলে নিলাম প্রায় 7 পিস রুটি, সবগুলাকে পাতলা পাতলা করে একটার উপর একটা রাখছি। এখন আমি সাইডগুলাকে কেটে নিব, একসাথে কাটলে একটা এক সাইজ হবে আর কি। 4টা সাইডই আমি কেটে নিব, বা বাদামি অংশটুকু বাদ দিয়ে দিব আর কি। বাস কেটে নিলাম, সুন্দর পাতলা পাতলা রুটি হয়ে গেল আমার। এখন আমি এর মাঝখানে পুরগুলা ভরবো। তো আমি বাদামগুলাকে এইভাবে ছোট ছোট করে সুন্দর করে রোল করে নিলাম। এখন আমি একটা পাউরুটি স্লাইস নিব, নিয়ে এই জায়গাটা এক পাশে একটু পানি লাগাই নিব, এই পাশের এই জায়গাটা একটু পানি লাগাই নেই যাতে লেগে থাকে। এখন একটা বাদামের স্লাইস দিয়ে এইটাকে ঘুরায় এইভাবে সুন্দর করে রোল করে নেব। একটু চেপে দিব নিচের দিকটা যাতে লেগে থাকে। এই দেখেন সুন্দর একটা বাদামের রোল হয়ে গেল। রাখার সময় যে দিকটা আমি জোড়া লাগাইছি সেই দিকটা নিচের দিকে রাখবো যাতে এটা লেগে থাকে। এটা এই পাশে লাগাইলাম, এটা এই পাশে লাগাই দিই। লাগায় একটা রোল বসায়, এটাকে একটু পেঁচায় লাগাই নিলেই হয়ে গেল। এরকম করে আমি সবগুলোকে রোল বানাই নেব। আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিছি। দুধটা কেবল আমি চুলার জালটা ধরা দিলাম। এর সাথে আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। এখানে একটা এলাচি আমি গুঁড়া গুঁড়া করে নিছি, ওইটা দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসবে। দুধটা বোধহয় একটু গরম হয়ে গেছে, হ্যাঁ সামান্য একটু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে সিকি কাপ, 1/4 কাপ গুঁড়া দুধ। এর সাথে ভালো মতো মিশায় আমি একটু জাল দিয়ে নিব। গুঁড়া দুধ দেওয়ার ফলে একটু ঘন হয়ে যাবে। ফুটে ওঠার পরে 7-8 মিনিট জাল দিলাম, দুধটা যথেষ্ট ঘন হয়ে গেছে। আরো ঘন করা যায়, আর ঘন করবো না আমি, এটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার রাবড়ি টাইপের একটা কিছু। এখন আমি এগুলাকে পাউরুটিগুলোর উপরে ঢেলে দিব। আমি রোলগুলাকে বানাই, কিছু রোল এভাবে সুন্দর করে সাজাই নিলাম একটা পিরিচের উপরে। এই দেখেন সুন্দর রোলগুলা, যে দিকটা জোড়া ওই দিকটা নিচের দিকে দিচ্ছি। এখন এর উপরে আমি এইটাকে ঢেলে দেবো। এটা হালকা একটু গরম আছে, হালকা না বেশ গরমই আছে, খুব বেশি গরম নাই, যাতে ভালো মতো চুষে নিতে পারে। এটা এই শিরাটা কিছুটা চুষে নিতে পারে এগুলা। এখন
এখন এটা গরম আছে, একটু পাতলা আছে, সেই জন্য এর উপরে ঢেলে দিলাম যাতে পাউরুটিটা চুষে নিতে পারে। আর একটু পরে একটু ঠান্ডা হয়ে যাবে, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, তখন বাকিটুকু এর উপরে আমি ঢেলে দিব। ঠান্ডা হওয়ার পরে এটা বেশ একটু জমে গেল। এখন আমি উপরে এই যে বাদামগুলো রাখছিলাম, এই একটু বাদাম দিয়ে দিব। আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য একটু পেস্তা বাদাম 2-4টা দিয়ে দিব, দেখতে ভালো লাগবে। তো এই দেখেন হয়ে আমার দারুণ মজার বাদাম মালাই রোল, মালাই ছাড়াই বানায় ফেলাইলাম। ফৈন্নি হয়েছি তাই বলে যে খামু না, এটা তো হইতে পারে না, আমারও তো স্বাদ আলাদা আছে, তাই মালাই ছাড়াই বানায় ফেলাইলাম। যাদের কাছে মালাই আছে তারা আপনার ভিতরের পুরটার সাথে মালাই মিশাই নিলেই হয়ে গেল। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার। দেখলেন সাধারণ জিনিসপত্রই তৈরি করে ফেলা যায়, নিজেরা খাওয়ার জন্য কিংবা বাসায় গেস্টের জন্য ঝটপট বানায় ফেলান, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।